হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে সেই জঙ্গলে যেখানে আর কি একটা বন্দি জিন আছে। তো এখানে এসে সেই আসনটাতেই শুধুমাত্র কিছু জিনিস চেঞ্জ করে মানে যেগুলো প্রয়োজন, তো সেই কাজটুকু করছি। আর ইনশাল্লাহ আমরা আজকে প্রথমতই দরবেশ হুজুরকে স্মরণ করব। দরবেশ হুজুরকে স্মরণ করে সে যে আমাদের 21টা তাবিজ দিতে চেয়েছিল, সেই তাবিজটা আমরা নেব। তো দর্শক, এখানে যে জিনটা বন্দি আছে তাকে পরবর্তী আমরা মুক্ত করব। সর্বপ্রথমে আগে যেভাবে বলছিল ঠিক সেইভাবেই কাজটা করতেছি। প্রথমত আগে দরবেশ হুজুরের থেকে 21টা তাবিজ নেব। দরবেশ হুজুর আসলে কিভাবে দিবে না দিবে সেটা তার ব্যাপার। সে যেহেতু আমাকে বলছিল যে আমাকে আজকে মানে আমি যখনই স্মরণ করি না কেন বা যখন ওটা চাই তখন আমাকে সে ওইটা দিবে। তো আশা করছি আল্লাহর রহমতে আমি তাকে এই আসনের মধ্যে স্মরণ করব। স্মরণ করার পর তার থেকে আমি চাইবো হয়তো সে ফিরাবে না। তো অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে দেখলেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলবেন। তো দর্শক, বেশি সময় না নিয়ে সরাসরি আমি যাচ্ছি দরবেশ হুজুরকে স্মরণ করতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আমার সাথে আছে ইউনুস, ক্যামেরায় আছে শাহিনুর। সবসময় আমরা আপনাদের সামনে থাকবো, কথা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা দর্শক, সেটা হচ্ছে আমাদের বিগত দিনে যে সকল নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেন, সেই সকল নাম্বারগুলো বর্তমান আমাদের কাছে নেই। তাই এই ভিডিওর স্ক্রিনের উপরে বর্তমান যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা চাইলে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ভিডিওর উপরে যে নাম্বারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই নাম্বার ব্যতীত আমাদের অন্য কোনো নাম্বার নেই। তাই অন্য কোনো নাম্বারে কেউ কথা বলে যোগাযোগ করে যদি প্রতারিত হন, তাহলে সেটার দায়ভার আমরা নেব না। অবশ্যই মনে রাখবেন, আমাদের আজকের এই ভিডিওর স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। হ্যাঁ, কাজটা শুরু করবো। তো কথা যখন বললে আর একটা কথা বলবো, দর্শকের উদ্দেশ্যে একটা কথা, যে নম্বরের বিষয়টা আসলে আগে যে নম্বরটা ছিল, মানে যেগুলোর নম্বরটা ছিল বিগত দিনে যে নম্বরগুলো ছিল, এখন মানে যতটি নম্বর আপনারা দেখছেন আসলে কোন, যদি আমি না স্বীকার করি তাহলে ভুল হবে। হ্যাঁ, আমিও নিজেও অনেকের সাথে অনেক কথাবার্তা বলছি, আবার আমি সেজেও অনেকে অনেকভাবে কথা বলছে, এতে অনেকে প্রতারণার শিকারও হয়তো হয়েছেন। কিন্তু বাধ্যতামূলক আমি যখন একটা চ্যানেলে যাব, অন্যজনের চ্যানেলে যখন যাব, তখন কখনোই চাইবে না যে আমার নাম্বার তারা দিক। হয়তো সেটা আমার কাছে ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো না হয়তো রাখতে পারে কিছু সাময়িক সময়ের জন্য, বা কি কথা হচ্ছে না হচ্ছে সেটাও আমি জানি না। অবশ্যই কিছু না কিছু গোপনীয় থাকে, মনে যদি শয়তানি থাকে। তো জানি না মানুষের মন মানসিকতা কেমন। তো ইনশাল্লাহ এখন যে স্ক্রিনের ওপর নম্বরটা দেখতেছেন সেটা নিতান্তই এই নম্বরটা আমার, এই নম্বরটা, এই সিমটাও আমার। শুধুমাত্র এই একটা নম্বরেই যদি আপনারা নক দেন তবেই আমাকে আপনারা পাবেন। আর তারপরেও যদি মনের মধ্যে অনেক রকম কথা থাকে, তারপরেও যদি সেই রকম কেউ থাকেন, প্রয়োজনে আমার সাথে কথা বলে নেবেন আগে, তারপরে গান গা যে বিষয়ই হোক সেই বিষয়টা ভেবে চিনতে যাচাই বাছাই করে আলোচনা করবেন। আর আগে যে সকল নম্বরে বা যাদের সাথে যোগাযোগ, যেখানেই যোগাযোগ করছেন কিনা জানি না, তবে যদি সে সকল মানে তাদের সাথে যোগাযোগ করে যদি প্রতারণার শিকারও হয়ে থাকেন, তাও কিছু করার নেই, আন্তরিকভাবে দুঃখিত। কারণ সেখানে হয়তো এমনও হইতে পারে যে আপনার সাথে আমি কথাও বলি নাই। আজকে থেকে এই নম্বরটা, আগে যারা আমাদের দর্শক ছিলেন সবাই, আমি সবাইকে অনুরোধ করে বলবো, যদি 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টাও যদি আপনারা নক দেন তাও পাবেন। আগে যারা অ্যাড ছিলেন বা আগে যাদের সাথে আমার কথা হয়েছে, দয়া করে সবাই নক দিবেন, সবার সাথেই কথা হবে। আমি এতদিন বলে আসছিলাম যে একটু ব্যস্ততার কারণে যোগাযোগ করতে পারি নাই, কিন্তু এখন থেকে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা মানে অন্তত সময় দেব আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। তো কথা মনে হয় বেশি বললাম, আগে কাজটা শুরু করি। আচ্ছা ইউনুস, প্রস্তুতি নিয়ে তুমি বসে বলো বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সর্বশক্তিমান।
আমি কি আমার পুরো শরীর ঢেকে নেব এটা দিয়ে? পুরো পুরো শরীর দেখে নেব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনার কাজ চালায় যাবেন। আসলে ঠান্ডাটাও অতিরিক্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথের সঙ্গীরা কেমন আছে? সবাই ভালো আছে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে আছেন, মানে আমাদের সাথে আছেন, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। কথাটা শুনে ভালো লাগলো। আমি আপনাকে হুজুর এই মুহূর্তে স্মরণ করছি, এতে কি সন্তুষ্ট আপনি? আমি তো আপনাকে আগেই বলছি, আপনি যে কোনো কারণে যখন আপনার ইচ্ছে হয়, যে জায়গাতে আপনার ইচ্ছে হবে, আমাকে আপনি ডাকবেন। অতি সাধারণভাবে আমাকে ডাকলে আমি খুশি হব। তাই আপনার যখন ইচ্ছে করবে আমাকে ডাকতে পারেন। এতে আমি অসন্তুষ্ট কখনো হই নাই, আর ভবিষ্যতে কোনোদিন হবও না। হুজুর, আমি এই মুহূর্তে আপনার কাছে চাচ্ছি যে আসলে গত দিনে আপনি যখন আসনে আসেন, যাওয়ার পরে যখন রানিমার কথা বললেন, তিনি আমাকে সকল বিষয় বলছে। আর তার অনুমতিতেই আসলে আপনি যে 21টা তাবিজ আমাকে দিতে চাইছিলেন, যেটা আপনি বলেছিলেন যে অনেক দিন ধরে মানে কাজ করতেছি, বা অনেকে অনেক জায়গায় মানে অনেক কিছু, হয়তো গাছ গাছালি থেকে শুরু করে তাবিজ, আংটি, তারপরে অনেক মূল্যবান জিনিস আপনারা যে সকল উপসর্গ জাতি যে সকল জিনিস দিয়ে থাকে, তো অনেকে অনেক রকম জিনিস নিয়ে যারা কাজ হয় নাই বা অনেকের সমস্যার সমাধান পায় নাই আজ পর্যন্ত, বা এমনও হইতে পারে যে আমিও একটা জিনিস দিছি কিন্তু সেটা ভুলভাল গেছে, অথবা সেটা সঠিকভাবে সেটা ব্যবহার করতে পারে নাই, বা তারা পায় নাই। আপনি বলছিলেন যে এর জন্য যে 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 সমস্যাতেই আছে না কেন, সেই সমস্যারই সমাধান করার জন্য আপনি আপনার তরফে খুশি হয়ে আমাকে 21টা তাবিজ আপনি দিবেন। তো যদি কিছু মনে না করেন, আমি মনে করি যে সেই সময়টা হয়তো আমার হয়ে গেছে। আমি আমার ভালোবাসার মানুষদের, আমাকে যারা ভালোবাসে, আমার জন্য যারা দোয়া করে, হয়তো তারা
এতদিনে কথাবার্তা না হওয়ার কারণে অনেকে অনেক রকম মন্তব্য বা ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছে। আমি চাই তারা ছাড়াও অনেকেই বিপদগ্রস্তর মধ্যে আছে। আমি চাই সেই 21টা তাবিজ আপনি আমাকে এই আসনে আমাকে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনার যেমনটা ইচ্ছে। আমি তো আপনাকে বলেইছি, আপনার যখন এগুলোর প্রয়োজন হবে আপনি তখন আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন। আমি এগুলো আমার অলৌকিক শক্তি দ্বারা তৈরি করে আমার কাছে হেফাজতে রেখে দিয়েছি। এগুলো আপনার হক, এগুলো আমি আপনাকেই দেব। আর একটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যদিও বা আমি জানি তারপরেও আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আপনি যে একটা কাজের উদ্যোগ নিছেন, এখানে যে একটা বন্দি জিন আছে হ্যাঁ, তাকে মুক্তি করার জন্য আমি আপনাকে যে রাস্তা দেখাইছি, সেই রাস্তাতে আপনি হাঁটার পর কোন রকম উপায় কি বের করতে পারছেন এই জিনকে মুক্তি করার জন্য? এই জিনটাকে মুক্তি করার জন্য রানিমার সাথে আপনি যখন আসন থেকে যান, আপনি বলে যান যে রানিমা এটার কি সমস্যার সমাধান বা সেই রাস্তাটা রানিমা দেখাইতে পারবে একমাত্র। তো তারপরে আমি এই আসনে রানিমাকে স্মরণ করার পর সে আমাকে বলছে, আসলে তার থেকে আমি কিছুদিন আগে বিশেষভাবে আমি কিছু জিনিস চেয়েছিলাম। আমার শক্তি বা আমার কাজে ব্যবহৃত যে সকল জিনিস দ্বারা মানুষের উপকৃত করতে পারবো, উপকার হবে, সেই রকম কোনো কিছু আমি চাই। তো যার কারণে রানিমা আমাকে বলে যে সেই জিনিসের সঙ্গে এই জিনকে বন্দি, যে জিনটা বন্দি আছে তাকে মুক্ত করার জন্য এমন কিছু দিবে যেটা দ্বারা তাকে মুক্ত করা সম্ভব। তো রানিমার থেকেও জানি না যে রানিমা কোনটা কোনটা দিবে। তো রানিমার থেকেও আর কি হয়তো একমাত্র তিনিই জানে। আমি হয়তো কোনো কিছুর আশা সেরকমভাবে করব না। অন্তত এতটুকু আশা করছি, যে বিপদে পড়ছি ইনাকেও কথা দিয়েছি আমি তাকে মুক্তি করব, আর এই ভরসাটুকু দিয়েছে রানিমা। তো অবশ্যই অন্তত এতটুকু আশা আছে যে রানিমা যে বলছে যে একটা জিনিস তিনি দিবে আমাকে, সেইটা দ্বারাই একমাত্র এই জিনকে মুক্তি করা সম্ভব। যার কারণে আমি সেই অপেক্ষাটাতেই আছি। আর আপনার থেকে যে জিনিসগুলো আমি চেয়েছিলাম এইটা আমি আগে নিলাম, কারণ এই কথাটাও আমি বলছিলাম যে আপনার থেকে আগে এই জিনিসটা নেওয়ার পরে অনেকে অনেক রকম সমস্যার মধ্যে আছে। আমি হয়তো তাদেরকে দিতে পারলে নিজের কাছেও অনেকটা ভালো লাগবে। ঠিক আছে, আপনি কি এখন আমার কাছ থেকে সেইগুলো চাচ্ছেন? আপনি কি এখন আমার কাছ থেকে এগুলো নেবেন? হুজুর, যদি আপনি সন্তুষ্ট থেকে যদি আমার উপর যদি কোনো রকম মানে রাগান্বিত না হন বা এই মুহূর্তে চাওয়ার জন্য এতে যদি সন্তুষ্ট হন, তবেই আমি আপনার থেকে নিতে পারবো। আমি চাচ্ছি না যে এই মুহূর্তে যদি আপনার কোনো সমস্যা থাকে বা আপনি যদি না চান, হয়তো আমাকে শেষ প্রহরে বা পার্সোনাল আসনে আমার বাসাতেই আমাকে দিবেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। কারণ আপনি কি দিলেন না দিলেন সেটা, বা কোনটাতে কোন কাজ হবে না হবে, বা কোনটা কাজীয় অকাজীয় সেটা বড় কথা না। এটা একমাত্র আমি জানলেই হবে, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি অন্য কোনো কিছু ভাবি না। একজন মানুষ একটা কথা বলল, আসলে আমি নিজে না শোনা পর্যন্ত তার কথায় আমি বিশ্বাসী না। তো ঠিক তেমনই এখন আপনি আমাকে যেটা দিবেন ঠিক সেটাই। এখন আমি আপনার থেকে এই আসনে চেয়েছি, এখন যদি আপনি এখানে যদি দিতে অস্বীকার করেন বা এখানে যদি না দেন, এখানে আমি আপনাকে দ্বিতীয় কোনো কথা বলবো না। যদি দিতে পারেন তাহলে আমাকে দিবেন এই আসনের মধ্যে। আমি অবশ্যই দিতে পারবো। আপনি যদি এখন চান আমি এখনই আপনাকে দিতে পারবো। আপনি কি এটা চাচ্ছেন? হুজুর, আমি এইটাই চাচ্ছি যে আমাকে যে 21টা তো মানে তাবিজ আমাকে দিবেন, সেই জিনিসটা যদি এখন আমাকে দেন, আমি অবশ্যই মানে অনেকের উপকার করতে পারবো। অনেকে অনেক রকম সমস্যার মধ্যে আছে, আর আপনি তো বলছিলেন আমাকে যে এমন কিছু আপনি দিবেন যে মানে যেটা দ্বারা সেই তাবিজ দ্বারা সবার সকল সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু ওই যে একটা কথা বলছিলেন যে টাকা পয়সা ধন দৌলত, এটা তো আর ইচ্ছে করলাম আর চাইলাম হাতের সামনে চলে আসলো বস্তা বস্তা, সেটা সম্ভব না। তবে অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহ যদি আপনার ওপর সন্তুষ্ট থাকে তাহলে অবশ্যই আপনার সংসারে আয় বরকত কামাই রুজি অবশ্যই হবে।
আর যত সমস্যা আছে সেই সমস্যাটা দূর হবে, কেটে যাবে ইনশাল্লাহ। তো আচ্ছা, হুজুর, আমি ঠিক এটা আছে। এখন চাচ্ছি। আপনি আমাকে কিছু সময় দিয়ে আমার পাশে থাকেন, এখানেই থাকেন আপনি। আমি সেগুলো এনে আপনাকে সরাসরি এই আসনেই দিতে পারবো। আর শুধু 21টা তাবিজ না, তার সঙ্গে আমি আপনাকে আরো 10টা হাতের আঙ্গুলে ব্যবহার করার রিং, আপনাদের ভাষায় যেটাকে বলে আংটি, জি। আমি আপনাকে 21টা তাবিজের সঙ্গে আরো 10টা আংটি আপনাকে দিচ্ছি। এটা আমি খুশি হয়ে আপনাকে দিচ্ছি। তাবিজের যেমন অনেক গুণমান আছে, তাবিজের যেমন অনেক ক্ষমতা আছে, অনেক উপকার হবে, ঠিক তেমনি এই আংটিগুলোরও অনেক উপকার, অনেক শক্তি, অনেক সমস্যার সমাধান হবে এই আংটিগুলো ব্যবহার করলেও। আলহামদুলিল্লাহ। আপনি আমাকে কিছুটা সময় দিবেন, আমি সেগুলো এখানে নিয়ে এসে সরাসরি আমি আপনার হাতে সেগুলো দিব। আলহামদুলিল্লাহ, এতে আমি খুবই সন্তুষ্ট। আপনি অবশ্যই সেটা আনেন। আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি এখন। আমি আবার ফিরে আসতেছি, ততক্ষণ আপনি এখানেই থাকবেন আশা করি। অবশ্যই। যদিও এই মুহূর্তে কথা বলাটা উচিত না, তারপরেও বলতেছি। আসলে সবার উদ্দেশ্য কথা, আমরা মানুষ, সবাই একরকম না, সবার মন মানসিকতা একরকম না, তাহলে দুনিয়াটাও চলতো না। জানি না যে আপনারা কে কি ভাবছেন বা কে কি মনে করছেন, বা কারো সঙ্গে কোনো রকম ভুল করে থাকলে বা হয়তো কোনো ভুল করছি, ক্ষমা করবেন কিনা জানি না। তবে পরিস্থিতির শিকার আমি, যার কারণে কোনো কিছু করার নেই। আমি বলছিলাম যে আমাদের যে চ্যানেলটা, সেটা পর্যন্ত হ্যাক হয়েছিল। 1-1.5 মাস আমাদের কাছে কোনো কিছু ছিল না, না ছিল চ্যানেল, না ছিল আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ। সেটাও আপনারা হয়তো অন্য কারোর সঙ্গে যোগাযোগ করে ফেলছেন। এই জন্য আর কি এই সমস্যাটার মধ্যে ভুগছিলাম। তো এর জন্য হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন। তবে আল্লাহর রহমতে আমার মনে হয় না যে আমি আপনাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো রকম দুই রকম কথা বা একটা কথার মধ্যে কোনো রকম ভুল, যতটুকু পেরেছি ততটুকু সবসময় সবার পাশে থাকছি, ভালো চেয়েছি। হয়তো কথা বলাটাতে আর হয়তো কিছু সমস্যার জন্য বা এমনও, আমি ওই যে একটা কথা বললাম, অন্য কারোর সঙ্গেও আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে। এখন সেটা ভাবছেন আমি। আমি সেগুলো নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। আপনি আপনার হাত দুটো আপনার সামনের দিকে বাড়িয়ে দিবেন। মানে এইটা কি আমি সরাসরি আমার হাতে পাবো? আমি আপনার হাতে দিচ্ছি, আপনি আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দেন, 2 হাত। হুজুর, আমি বলতে চাচ্ছি যে আমার হাতটা মানে উঁচা করে ধরবো, মানে অন্য কোনো ভাবে আসবে নাকি আপনি যার শরীরে আছেন তার মতো করেই, মানে তার শরীরের স্পর্শ দিয়েই সেই জিনিসটা আমাকে দিবেন? হ্যাঁ, আমি যার শরীরে আছি তার হাত দিয়ে আমি এটা আপনার হাতে দেব। আলহামদুলিল্লাহ। আপনি আপনার হাত দুটা সামনের দিকে আগায় দেন। আপনি ওইটা খুলে আপনার বাম পাশে রাখেন। ওই টোপলাটা খুলে আপনি আপনার বাম পাশে ওগুলো রাখেন। জি হুজুর, আমি, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই। আসলে হুজুর, না, খুলে গেছে।
আপনি দেখেন ওখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মাফ করবেন, আমি তিনটা এরকম তাবিজ এর আগে কেউ কাউকে দেয় নাই, কোনো জিন কোনো পরী কেউ কোনো কবিরাজকে দিতে পারে নাই। ছয়টা এগুলোর যেরকম রূপ সেরকম নয়টা। গুণ। হুজুর মানে এটা যে এটার মধ্যে তো গাছ আছে হুজুর, একটা তাবিজ হয়তো এখান থেকে খুলে গেছে, এটাতে কি কোনো সমস্যা হবে যদি আমি লাগাই দিই? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, একুশটি, তিনটা, পাঁচটা, দশটা। হুজুর আপনি যেগুলো দিছেন ঠিক মানে বুঝলাম না, আপনি দেবার কথা ছিল মোট 21টি তাবিজ আপনি আমাকে দিয়েছেন। 21টি তাবিজ তো দিয়েছেন, সঙ্গে আরো 10টি আংটি আপনি দিয়েছেন আমাকে। আমি তো আপনাকে বললামই 21টি তাবিজের সঙ্গে আমি খুশি হয়ে আপনাকে আরো 10টি হাতের রিং অর্থাৎ আংটি দেব, সেটা আপনাকে আমি খুশি হয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তাবিজের যেমন অলৌকিক শক্তি আছে, অনেক সমস্যার সমাধান যেমন তাবিজ করবে, ঠিক তেমনি ওই আংটিগুলোরও অনেক অলৌকিক শক্তি আছে, অনেক রকম সমস্যার সমাধান ওই আংটিগুলোও করবে। আচ্ছা হুজুর, একটা কথা আমি সরাসরি আপনার থেকে শুনতে চাচ্ছি। আমার হয়তো এখানে আসছি গেছি বা যে কাজগুলো করছি আমি সেটা পারিশ্রমিক বা কোনো হাদিয়া সেটা কথা আলাদা, কিন্তু এইটার জন্য মানে আমি সাপোজ এখন আমার টিমেরই একজনের কারো কাছে দিলাম, কাউকে দিলাম, এটার জন্য কি আমি হাদিয়া গ্রহণ করতে পারবো বা নিতে পারবো? এটার জন্য হাদিয়া নিবেন কি নিবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। না, আমি আমার কথাটা আপনি হুজুর মানে মাফ করবেন, আমার কথাটা বুঝবেন আপনি। মানে আমি হয়তো যেটা আমার প্রয়োজন, যেটা আমার হয়তো এখানে আমার 10টা টাকা হলেও গেছি আইসি খরচ হয়েছে, আসলে সেইটার কথা আলাদা হিসাব, কিন্তু মানে এইটার কি কোনো আমি হাদিয়া মানে নিতে পারবো কারো কাছ থেকে? আপনি চাইলে নিতে পারবেন, এতে আমার কোনো বাধা বিপত্তি নেই, কারণ এই জিনিসগুলো আমি আপনাকে দিয়ে দিলাম একেবারে। এগুলোর জন্য আপনি যার কাছ থেকে যা পারবেন নিলে আমার কোনো আপত্তি নেই। আপনি চাইলে কাউকে এগুলো এমনিই দিতে পারেন, আবার কারোর থেকে চাইলে হাদিয়া হিসাবে অর্থও নিতে পারেন, এতে আমার কোনো বাধা নেই। এগুলো আমি আপনাকে দিলাম, এগুলো আপনি এখন কি করবেন, তাদেরকে দিবেন, কিসের বিনিময়ে দিবেন, সেগুলো একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। হুজুর মানে কথাটা আমি সরাসরি এখানেই প্রকাশ করে নিলাম, কোন কারণে সবকিছুই আপনি জানেন, আমি এমন কোনো কথা নাই, বা আপনার সাথে পার্সোনাল আসলে অনেক রকম কথাই যদি মানে কখনো সময় পেয়ে আপনার সাথে কথা বলি আর কি, সেজন্যই আমি এই কথাটাও এখানেই প্রকাশ করে নিলাম। এতে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে সঠিক পথে ভালো কাজের জন্যই এগুলান হয়তো পেয়েছি। তো আমি এই যে এখানে হুজুর একটু আলাদা আংটিও এরই মধ্যে দেখতে পাচ্তেছি, তো আসলে তিনটা 10টা আংটির মধ্যে তিনটা 6টা 7টা 3টা 10টা, হ্যাঁ 10টার মধ্যে 3টা আংটি এখানে আলাদা আছে, তো আসলে এইটার কি কোনো আলাদা কাজ বা এটা কি আলাদাভাবে ব্যবহার হবে বা এটার নিয়ম? আপনি ওখানে দেখেন 7টা আংটির ওপর মহান আল্লাহ তাআলার নাম অর্থাৎ আল্লাহ লেখা আছে, ওগুলার একরকম কাজ। আপনি কি দেখতে পেয়েছেন? জি। আর এছাড়া পাথর বসানো যে 3টা আলাদা আংটি আছে, সেই আংটিগুলোর উপকারিতা কি সেটা কি আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ, এখানে আলাদা আছে, তো আসলে এটার উপকারিতা কি আলাদা? হ্যাঁ, ওখানে পাথর বসানো যে আংটিগুলো আছে, সেই আংটিগুলো যদি কেউ ব্যবহার করে তাহলে তার হাতে থাকা অবস্থায় একটু পর পর
সেই আংটির পাথরের রং একাই পরিবর্তন হয়ে যাবে। আর সেই 3টা আংটির উপকারিতা হচ্ছে, কেউ যদি, কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে থাকে, সেই মেয়ে যদি সেই ছেলেটাকে পাত্তা না দেয় বা সেই ছেলেটাকে পছন্দ না করে, তাহলে এই আংটিটা যদি কোনো ছেলে হাতে ব্যবহার করে তার পছন্দের কোনো মেয়ের সামনে দিয়ে একবার যায়, তাহলে তাৎক্ষণিক ওই মেয়েটার মনের মধ্যে ওই ছেলেটার জন্য একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা মায়া সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ তাৎক্ষণিক সেই ছেলেটার পছন্দ করা মেয়েটা সেই ছেলেটার জন্য পাগল হয়ে যাবে। সেই ছেলেটা সেই মেয়েটাকে যেটা বলবে সেইটাই সেই মেয়েটা শুনবে। হুজুর এক কথায় মানে বাধ্যগত, মানে বাধ্য করবে তাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে- এছাড়াও আরো উপকারিতা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে, তাহলে স্বামী যদি এই আংটিটা তার আঙ্গুলে ব্যবহার করে সেই স্ত্রীর সামনে যায়, তাহলে সেই স্ত্রী সেই স্বামীর বাধ্যগত হয়ে যাবে। এমনকি সেই স্বামী সেই স্ত্রীকে যেটা বলবে তার স্ত্রী সেটাই শুনবে। হুজুর আমি আপনাকে এখানে একটা অনুরোধ করব শুধু, যে অনুরোধটা আপনার, আসলে এটা অনেকের মন মানসিকতা অনেক রকম। একজন ভালো মনে নিছে, কিন্তু পরবর্তী সে সেটা অন্যভাবে ব্যবহার করতে পারে, কারণ একজন একজনকে পছন্দ হইতেই পারে। আর তার মানে এই না যে সে তার সাথে সম্পর্ক করবে, সম্পর্ক করে কিছুদিন পরে তাকে ছেড়েও আবার দিবে। তো আমি এই জন্য বলবো যে যদি কেউ শুধুমাত্র এই ব্যাপারে চায়, তাদেরকে দেব কি দেব না সেইটা, মানে এই বিষয়টা একমাত্র শুধু আমাকেই ভেবে নিতে দেন আপনি, মানে সেটা আমিই ঠিক করব। আমি তো আপনাকে বললামই, এগুলো আমি সব আপনাকে দিয়ে দিলাম। এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, কাকে দিবেন, সেটা একান্তই ব্যক্তিগত আপনার ব্যাপার। আমি এগুলো আপনাকে দিয়ে দিছি, এগুলোর প্রতি আমার আর কোনো রকম কোনো দাবি নেই। তবে এগুলোর যে উপকার, সেগুলো অবশ্যই যে ব্যবহার করবে সে পাবে। জি হুজুর, তাহলে এখানে সম্পূর্ণ 21টি তাবিজ আছে। আসলে এই তাবিজ আপনারা দেখছেন আগে, একমাত্র মানে রানীমা ছিল, রানীমার থেকে আমি কোনোভাবে মানে এরকম, তবে এটা কিন্তু আমার মনে হয় না যে আপনারা এর আগে কোথাও পাইছেন বা দেখছেন। শুধুমাত্র সেটা একমাত্র আপনারাই বলতে পারবেন। তবে দরবেশ হুজুর তিনি বলছে যে এখন পর্যন্ত আমি এগুলাম নেই নাই বা আমার হাতে আসে নাই। আসলে দেখতেই কেমন যেন একদম আলাদা, যেটা সম্পূর্ণ মনে হচ্ছে এর উপর দিয়ে মায়া করা। দেখেন একদম মায়াবী হয়ে আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি চাই যে আপনারা যে যে সমস্যাতেই আছেন না কেন, সেই সমস্যার মানে সমাধানটা উপরে আল্লাহ তাআলা তিনি আপনাদের সেই সমস্যাটা সমাধান করুন। তিনি চাইলে এমন কিছু নেই যে সম্ভব না। হয়তো আমার উসিলাতেই সেটা হচ্ছে, কিন্তু এটাও হয়তো তারই ইচ্ছে। তো আল্লাহর রহমতে সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, সঠিক পথে চলবেন, এতটুকুই চাওয়া। চাই না যে কারো দ্বারা কারো কোনো ক্ষতি হোক। তো হুজুর আমি এই জিনিসগুলা আমার কাছে কতক্ষণ পর্যন্ত রাখতে পারবো, বা মানে এটা কি খুবই দ্রুত দিয়ে দিব, মানে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়াটা কি ভালো? আমি আপনাকে বারবার বলে আসতেছি, এগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এগুলো আপনি কি করবেন, কাকে দিবেন, এগুলো সবই আপনার ব্যক্তিগত ব্যাপার। এতে আমি না হুজুর, কোন রকম বাধা আমার- বিপত্তি করব না। তবে আমার আপনি, উপর অসন্তুষ্ট তো হবেন না হুজুর, কারণ আমি না, আপনাকে আমি কথাটা, অসন্তুষ্ট হচ্ছি না। আমি কথাটা এজন্যই আপনাকে বললাম যে হয়তো এমনও হইতে পারে যে এটা খুবই অল্প সময়ের মধ্যে ব্যবহার করতে হবে বা দিতে হবে, না হলে এটার কাজেও বা কাজটা সেরকম করবে না, যার জন্য আমি সকল বিষয় ভেঙে নেই হুজুর। না, ক্ষমা করবেন আমাকে। এরকম কোনো শর্ত বা এরকম কোনো কারণ নেই যে এগুলো এটা যদি দ্রুত দিতে হবে। এটা যদি যুগান্তরও পড়ে থাকে, তাও যদি এটা কারোর কাছে থাকে, তাও সেটা আগে যেমন পরেও তেমন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো হুজুর আসলে কি বলবো আপনাকে, মানে যতদিন ধরে আপনাকে আমি পেয়েছি
আল্লাহ তাআলা চেয়েছে বলে আমি আপনার দেখা, আপনার সাক্ষাৎ পেয়েছিলাম। না হলে কোনোভাবেই আমি ওখানে যাবই বা কেন, বা আপনার মতন একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হবেই বা কেন। আসলে উপসর্গ জাতির সঙ্গে অনেকের সাথে অনেক রকমভাবে মানে মিশছি। তাদেরকে মানে আসনে বসাইছি, কথা বলছি, বা অনেক দুষ্টু যারা আছে তাদেরকেও অনেক রকম কথাবার্তা অনেক রকম বোঝাইছি। ওই যে বললাম যে ভালো মানুষের সঙ্গে কথা 1 থেকে 2 বার বললেই বোঝা যায় তার মন মানসিকতা কেমন, ঠিক তেমনই উপসর্গ জাতীয় খুব বেশি কথা না বলেও অল্পতেই বোঝা যায় যে সে আপনার ক্ষতি চায় কি ভালো চায়। আবার এই জিন দ্বারাই কিন্তু মানুষের উপকার করতেছে, আবার মানুষের ক্ষতিও করতেছে। ওই যে খারাপ আছে কিছু, যেটা তার কাজই মানুষের ক্ষতি করা। মানুষের দেখা যাচ্ছে আজকে ছাগল, কালকে রাত্রে টিনের ওপর ঢেলানো, তারপরে রাত্রে বাচ্চা চিকড়ি কান্নাকাটি করে, আবার আহ, শরীরের মধ্যে শরীর শুকাই ফেলে দেয়। আবার অনেক মাফ করবেন কথাটা বলি, অনেক মহিলাদের সাথে সহবাস করে। মানে এত পরিমাণে তারা কিছু কিছু উপসর্গ জাতি যে খারাপ আছে, যেটা কখনো বুঝতেই পারে না। একজন যদি একটা জিন জাতি যদি একটা মানুষের শরীরের মধ্যে থাকে, অনেক সময় সেটা প্রকাশিত অনেক রকম ভয়ঙ্কর রূপ ধারণ করে, বা এটা ওটা চায়। আবার অনেক সময় কিন্তু মানে শুধু শরীরের মধ্যে যে গেঁথে আছে, যেটা এক কথায় আবার বলে যে কালির দৃষ্টিটা, যেটা চালানি, তো আসলে মানুষকে ধুকে ধুকে তার জীবনটা শেষ করে দেয়। অসুস্থ হয়ে দেখা যাচ্ছে 10 বছর বিছনায় পড়ে আছে, তারপরেও কিন্তু আমি নিজে পর্যন্ত কিন্তু খাড়া করে দিয়েছি। আল্লাহর রহমতে সবই আপনাদের দোয়ায়। তো যাই হোক, হয়তো বেশি বললে অনেক রকম অনেকেই আছেন, আমি সময় নেব আপনাকে না। আর একটা কথা বলতে চাই। জি হুজুর। অনেকে অনেক রকম সমস্যার কারণে আপনার সাথে যোগাযোগ করবে এইগুলো নেওয়ার জন্য। এটা তো বাস্তব, তাই না? হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই নিতে চাইবে। এটা যে যে সমস্যার জন্যই এটা নিতে চাইবে, আপনি চেষ্টা করবেন তাকে দেওয়ার জন্য এটা। আর আরেকটা কথা, এইগুলোতে যদি তার কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে আমি নিজে তার সেই সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ। আপনি যদি এগুলো কাউকে দেবেন, কাউকে এগুলো দেওয়ার আগে তার কি সমস্যা সেটা অবশ্যই আমার সাথে আলোচনা করে কোনটা দিলে তার সেই সমস্যাটার সমাধান হবে সেটা আমি আপনাকে বলে দেব। হুজুর, এখানে একটা কথা, যে এই জিনিসটা আপনি আমাকে দিয়েছেন আংটি তাবিজ, তো এটা যে যে সমস্যাতে আছে, বা এর আগেও অনেকেই অনেক রকম সমস্যার সমাধান হয়তো পায় নাই, তো এজন্যই আপনি আমাকে বিশেষভাবে আপনার মানে যত যা কিছু করছেন সেটা এটার উপর আপনি আর করছেন শুধুমাত্র একটা কারণেই, যে যে সমস্যাতেই থাকুক না কেন, এইটা তার কাছে পৌঁছে গেলে এইটা সে ব্যবহার করলে সেই সমস্যার সমাধান সে পাবে। তো হ্যাঁ, আর দ্বিতীয়ত যদি আপনি এখন যেভাবে বলতেছেন, মানে এই কথাটা যে তার সমস্যাটা জানতে হবে, জানার পরে আপনাকে স্মরণ করব, আমি স্মরণ করে তাকে কিভাবে কোনটা দিবেন সেটা আপনি আমাকে বলে দিবেন, এই তো? হ্যাঁ, জি হুজুর, আমি তো মানে প্রথমে আপনি এমনভাবে কথাটা বলছেন যেন হয়তো বিভিন্ন সমস্যার সমাধান নাও হইতে পারে এরকম। তবে আপনি কিন্তু নিজেই বলছেন যে এটার যে যে সমস্যাতেই ভোগান্তিতে আছে, সে সেই সমস্যার সমাধান এটাতেই পাবে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুধুমাত্র আমার দায়িত্ব, আমি এই জিনিসটা যদি একজনকে দেই, তাহলে তাকে কোনটা দেব, বা তার উপরে কোনো পরবর্তী আপনি মায়া করবেন কিনা জানি না, শুধু আপনার থেকে জেনে তারপরে দেব তাকে কোনটা দেওয়া উচিত। হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই হুজুর। তো আমি বেশি সময় নেব না, আপনাকেও অনেক সময় আমি এখানে আমার আসনে রাখছি। আর আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই। জি। এর আগে আমার দেওয়া জিনিসগুলো আপনি যাদেরকে দিয়েছিলেন অনেকের সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত যার কোনো সমস্যার সমাধান হয় নাই, তাদের সমস্যার সমাধান আমি করে দেব। তারা যদি আপনার সাথে যোগাযোগ করে, যাদের সমস্যার সমাধান হয় নাই সেগুলো আপনি আমাকে বলবেন, তাদের সেই সমস্যার সমাধানটা আমি করে দেব। তাদের সমস্যার সমাধান আপনি নিজে করে দিবেন, ঠিক আছে, বা এইটা যদি নেয় তাহলেও সেই সমস্যার সমাধান পাবে ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আমি বলছি
যে অবশ্যই আমার হয়তো অনেকের সাথে যোগাযোগ হয় নাই, কথা হয় নাই, আমি চাইবো যারা যে সমস্যাতেই আছে না কেন, এই জিনিসটা পাওয়ার পর তাদের সেই সমস্যা বা কোনো রকম বালা মুসিবত সকল কিছু দূর হয়ে যেন আল্লাহর রহমতে তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের মনের আশা যেন পূর্ণ হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর, তাহলে আপনাকে আমি এখন আমার আসন থেকে মানে বিদায় করছি। পরবর্তী আবারও আপনাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে হুজুর, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো মনে হয় একটা মাইকের আওয়াজ আসতেছে, ওটা বাদ দেয়, সমস্যা নেই। মাইকের একটা শুনতেছি, একটু খেয়াল করো। ভাই কেউ একজন মারা গেছে। যত কবরস্থান জান আছে কান আছে বিশ্বের সবার সকল খবর মাফ করে দেব আল্লাহ। আচ্ছা, আমি এই জায়গায় আর সময় না নেই, কারণ অতি দ্রুত বিশেষ করে কয়েকজন খুবই সমস্যার মধ্যে আছে। আমি বাসায় যাব, বাসায় যাওয়ার পর এখান থেকে বের হওয়ার পর ওখানে গিয়ে আসন দেবো, আসনের মধ্যে আমি হুজুরকে স্মরণ করব, স্মরণ করার পর এইগুলান অন্তত চেষ্টা করবা। আমার সাথে একটু সময় দিতে হবে আজকে তোমাদেরকে। ইনশাল্লাহ ভাই বিশেষ আছি। করে এইগুলান চেষ্টা করবো আগামীতেই যেন মানে যার যার প্রয়োজন তার কাছে যেন এটা পৌঁছে যায় আগামীতে সকালেই, আমি চাই। কারণ আমি চাই না যে আমাকে যারা ভালোবাসে, আমার কোনো ভালোবাসার মানুষ, তারা বিপদে আর থাকুক বা আর কোনো কষ্টে দুঃখের মধ্যে তাদের দিন যাক। আমি অতি দ্রুত চাই যে এটা তাদের কাছে পৌঁছাক বা তারা এর থেকে ভালো কোনো কিছু পাক। ইনশাল্লাহ আশা করছি আল্লাহর রহমতে। এতটুকু বলতে পারি যে এই তাবিজ আর হচ্ছে আংটি যা গেলে তাদের কাছে পৌঁছানো মাত্র তারা অন্যরকম কোনো একটা অনুভব করতে পারবে ইনশাল্লাহ। তো এখানে বেশি সময় না নিয়ে, আর যারা যারা মানে নিতে চান, সেটা ইউনুস হোক, শাহিনুর হোক বা যে ভিডিও দেখতেছেন, যারা যারা নিতে চান অতি দ্রুত নক দিবেন, যোগাযোগ করবেন, তাদের সাথে কথা বলবো। কোন জায়গায় দিতে হবে শুধুমাত্র বলবেন। এটার জন্য আমি কোনো রকম হয়তো হাদিয়া গ্রহণ করব না, শুধুমাত্র নিজের যে একটা নির্দিষ্ট যে একটা সেটাও আমি বলবো না। এটার জন্য এক কথায় আমি কোনো হাদিয়া ধরবো না। আবার বলতে পারেন যে এখন আবার এসে এটা বলতেছে শুধুমাত্র এমনিতে দিন। হ্যাঁ, কারণ আপনাদের সামনে তিনিই আমার থেকে কোনো রকম হাদিয়া মানে সেটা আমার উপর ছেড়ে দিছে। তাহলে এটা যদি আমি এমনি পেয়ে যাই, তাহলে আপনাদেরকে এত ভালোবাসি, আপনারা আমাদের জন্য এত দোয়া করেন, আমাদের পাশে থাকেন, সবসময় খোঁজ খবর করেন, বা আপনারা যে সমস্যার মধ্যে আছেন, এইটা করার জন্যই তো আমি আজকে এই পথে নাকি, বা আল্লাহ তাআলা এটা চেয়েছিল বিধায়ী তো আমি আজকে এই জায়গায়, বা আমি এরকম একটা মানুষ হইতে পারছি, বা আমার দ্বারা এইগুলান হচ্ছে। তাহলে এটার জন্য আমি আপনাদের কাছ থেকে কোনো রকম কোনো হাদিয়া চাইবো না। তবে ইনশাল্লাহ এটা অতি দ্রুত আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যোগাযোগ করবেন। আর এই মুহূর্তের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আবারও। আর এইগুলান যারা নিতে চান, সর্বশেষ কথা, অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ইউনুস, শরীর ঠিক আছে? ওভাবে আছো কেন? আচ্ছা, দরবেশ হুজুর যা যা দেওয়ার ঠিক সেটাই দিছে, আবার বেশ বেশি কিছুও দিছে। এর জন্য মানে তোমাদের সাহায্য অবশ্যই আমার আজকের জন্য প্রয়োজন। আমাকে সময় দিতে হবে। তো চলো, এখানে বেশি সময় নেব না। যদি তোমার কোনো রকম যদি কোনো কথা থাকে তাহলে তুমি সেটা প্রকাশ করতে পারো। না, আমার কোনো রকম কোনো কথা নেই। এখান থেকে উঠে তারপরে আমাদের গন্তব্যস্থলে আমরা যেখানে গিয়ে বসবো সেখানে গিয়ে আমি সব কিছু শুনতেছি। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে শুধু শেষ কথা যে
স্ক্রিনে দেওয়া যে নম্বরটা দেখতেছেন একমাত্র শুধুমাত্র এই নম্বরটাই, দ্বিতীয় কোনো নম্বরে যোগাযোগ করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক, ভালো রাখুক সবসময়, এটাই চাইবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।